পৃথিবীতে 15,000-এরও বেশি প্রজাতির পিঁপড়ে আছে। বৈচিত্র্যের দিক থেকে তারা অন্যতম। এখন অ্যান্ট স্ক্যান নামে নতুন একটা 3D ডিজিটাল প্রকল্প এই বৈচিত্র্য ফুটিয়ে তুলছে। গাছে বাস করা টার্টল অ্যান্ট থেকে শুরু করে এই বিশাল ট্রপিক্যাল পিঁপড়ে, তার হুল নাকি পৃথিবীর যে কোনো পোকার কামড়ের চেয়ে সবচেয়ে যন্ত্রণাদায়ক। এই অ্যানিমেশনগুলো পিঁপড়েদের দেহের অভূতপূর্ব সূক্ষ্মতা ফুটিয়ে তোলে। কার্লসরুহেতে অত্যাধুনিক ইমেজিং প্রযুক্তি দিয়ে এগুলো তৈরি হচ্ছে। শক্তিশালী একটা পার্টিকেল অ্যাক্সিলারেটর পিঁপড়েদের শরীরের ভেতরের ক্ষুদ্র গঠনও স্ক্যান করতে পারে। মূলত এক ধরনের এক্স-রে লেজার ব্যবহার করছি। এতে খুব অল্প সময় নমুনা ছবি তোলা যায়। এই ছবি তোলার পদ্ধতিতে হাসপাতালে সিটি স্ক্যানারের চেয়েও কম সময় লাগে এবং এই প্রযুক্তিতে খুব ছোট নমুনাও দ্রুত এবং অত্যন্ত বিস্তারিতভাবে ধরা যায়। 110 মিটার দীর্ঘ এই পার্টিকেল অ্যাক্সিলারেটরের ভেতরে তীব্র এক্স-রে রশ্মি স্ক্যানগুলো তৈরি করে। একটা রোবট স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটা পিঁপড়েকে মেশিনে তোলে। স্ক্যান করতে সময় লাগে মাত্র 30 সেকেন্ড। রেকর্ড করা হয় পিঁপড়ের প্রত্যেকটা স্তর। তারপর কম্পিউটারে সেটাকে পুনর্গঠন করে 3D মডেল তৈরি করা হয়। গবেষকদের আশা, এতে পিঁপড়েদের লুকোনো জগৎ সম্পর্কে অনেক নতুন তথ্য পাওয়া যাবে। দ্রুত কাজ করা সত্ত্বেও এমন গঠন দেখি যেগুলো আগে কখনো চোখে পড়েনি এবং আগে কেউ সেগুলো নিয়ে কাজও করেনি। ব্রাজিলের পিঁপড়ের এক প্রজাতির মধ্যে শক্ত খনিজে ভরপুর একটা বর্ম আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, এবং এই ডেটাবেস যত বাড়বে কৃত্রিম বুদ্ধিমত্তা এই গঠনগুলোর আরও বিশ্লেষণ করতে সাহায্য করবে। বিবর্তনের আসল প্রশ্নগুলোর উত্তর পেতে হলে বড় ডেটা সেট দরকার, যেমন মূল বৈশিষ্ট্যগুলো সময়ের সঙ্গে কিভাবে তৈরি হয়েছে। দলটা বিভিন্ন প্রজাতির পিঁপড়ের বিবর্তন সঠিকভাবে বুঝতে চায়। পৃথিবীর নানা প্রান্ত থেকে নমুনা আসছে কার্লসরুহেতে। এই মুহূর্তে তারা অস্ট্রেলিয়া ও এশিয়ার প্রজাতি নিয়ে গবেষণা করছেন। ধীরে ধীরে তৈরি হচ্ছে একটা বৈশ্বিক আর্কাইভ। এমন এক জ্ঞানের ভান্ডার হবে যা পিঁপড়ে নিয়ে গবেষণার কাজে লাগবে বা নতুন প্রযুক্তি তৈরির অনুপ্রেরণাও দিতে পারবে। জয়েন্টগুলো কিভাবে কাজ করে সেটা দেখতে পারি। এতে ব্যবহারিক গবেষণার পথ খুলে যায়, মানে কৌশলগুলো বায়োনিক সিস্টেম বা যন্ত্রে কাজে লাগানো যায় কিনা তা বোঝা যায়। এর মানে রোবটের নতুন ধরনের পা তৈরি, অথবা সিনেমা, অ্যানিমেশন ও ডিজিটাল এফেক্টের জন্য বাস্তবসম্মত ডিজিটাল প্রাণী তৈরি করা। কেউ অ্যানিমেটেড পিঁপড়ে বানাতে চাইলে এই ডেটাসেট ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করে খুব কম পরিশ্রমেই এডিট করে বাস্তবসম্মত একটা ডিজিটাল মডেল বানানো যেতে পারে, যা বেশ কার্যকরী। টমাস ফান দে কাম্প নিজেও অ্যানিমেশন তৈরি করেছেন। শত শত প্রজাতির অজানা বিদেশি পিঁপড়ের সঙ্গে কাজ করতে করতে আশপাশের পরিচিত পিঁপড়েগুলোকেও এখন তিনি নতুন চোখে দেখেন। কাঠপিঁপড়ে পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ একটা প্রজাতি। এরা সহজেই চোখে পড়ে, বিশাল উপনিবেশ গড়ে তোলে যা একে অপরের সঙ্গে সংযুক্ত, সঙ্গে নিজেদের বসবাসের এলাকায় আধিপত্য বিস্তার করে। তাছাড়াও অনেক বিস্ময়কর পিঁপড়ে আছে। তাদের কারো মধ্যে দাস ব্যবস্থা রয়েছে, কেউ আবার সামাজিক পরজীবী। এরা ততটা পরিচিত না হলে উল্লেখযোগ্য। জার্মানির এই পিঁপড়ের জগতের অংশ তারাও। পার্টিকেল অ্যাক্সিলারেটরের জন্য এই বৈচিত্র্যময় জগৎটা এখন ডিজিটাল ভাবে সংরক্ষণ করা সম্ভব হচ্ছে। ভবিষ্যতে দলটা আরো অনেক পোকামাকড়কে এই ডেটাবেসে যুক্ত করতে চায়, কারণ পিঁপড়ের ছোট জগতেও কিন্তু এখনো অনেক কিছু আবিষ্কার করা বাকি।